আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা কথা বলবো, কি কথাটা হলো কি রাজনীতিক বিষয় কথা। রাজনীতিক বিষয় কীরকম দেখেন, বিএনপির মতন একটা দল আজকে সাধারণ দলের নামে তাদের কাছে মাথা নষ্ট করতে হয়েছে বিএনপির। কেন বলছি কথাটা দেখেন, 17 বছর বিএনপি সংগ্রাম আন্দোলন করছে, শেখ হাসিনার সাথে রাজনীতিক কৌশলে বিএনপি জিতছে, কোনো সন্দেহ নাই। যত কৌশল আওয়ামী লীগ করেছে সব কৌশলে বিএনপি জিতছে, রাজনীতিক কৌশলে 17 বছর। কিন্তু 5 আগস্টের পরে রাজনীতিক কৌশলে বিএনপি হাইরা গেছে। তার প্রমাণ আমি হাতে গজে দিচ্ছি। যে সমস্ত দল গঠন করেছে, যে সমস্ত দল এখন বলে পিআর স্বাক্ষর করবে, পিআর দিবেন, এই করবেন সেই করবেন জুলাই, তারা কখনো বিএনপির সাথে বসার যোগ্যতা ছিল না। আজকে বিএনপির এই সমস্ত লোকের আঙ্গুল দিয়ে ঘুরায়। তাহলে বিএনপি রাজনীতি কৌশলের কাছে হারিয়ে গেছে। বিএনপি কয়টা ভুল করেছে? একটা ভুল করেছে, তত্ত্বাবধান সরকারকে বেশি সময় দেওয়া। এত সময় কোনো রাষ্ট্রের মাঝে যদি রাষ্ট্র কোনো দুর্ঘটনা ঘটে, কোনো সরকার পালিয়ে যায়, স্বৈরাচার পালিয়ে যায়, কোনো এত সময় দাঁড়ায়। বিএনপি সর্বপ্রথম ভুলটা করেছে, এত তত্ত্বাবধান সরকারকে এত সময় দেওয়া বিএনপির সর্বত্র বড় ভুল হয়েছে এই জায়গা। এখন যারা দল গঠন করছে তারা আজকে বিএনপির উপরে আঙ্গুল ঘুরায়। আর চিন্তা করেন, বিএনপি এত বড় একটা দল, এত নেতাকর্মী থিয়া আজকে বিএনপির জায়গায় জায়গায় মাথায় ধরে খোঁচা দেয়। কেন খোঁচা দেয় জানেন? এই যে দীর্ঘমেয়াদী, এখন একদল বলে পিআর, একজন বলে স্বাক্ষর করবে না, আইনের ভিত্তিতে দিতে হবে। দেশটা নরকে আবার ঠেলে দিচ্ছে, জেনে রাখবেন। কিন্তু এগুলি কইরা স্বৈরাচার আবার পুনর্গঠন হবে, দেশে সংস্কার কিছুই হবে না, কিচ্ছুই হবে না। তাহলে বিএনপিকে আজকে বিভিন্ন দলে যারা জীবনে বিএনপির নেতার সাথে বসার যোগ্যতা ছিল না চেয়ারে, তারা আজকে বিএনপিকে আঙ্গুল ঘুরায় কথা বলে। এটা বিএনপি নীতি নির্ধারিত যারা আছেন তারা চিন্তা করা উচিত। কারণ দেশটা সবার। এই যে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, কালকে জুলাই স্বাক্ষর কে করবে কে করবে না, আইনের ভিত্তিতে দিতে হবে, এগুলি কইরা দেশটার চূড়ান্তভাবে ক্ষতি হবে। কার ক্ষতি হবে জানেন? বেশিরভাগ ক্ষতি হবে জনগণের। এই দেশটা আপনারা নরকে দিয়েন না। আপনারা বিভিন্ন ধরনের রাজনীতির দল গঠন করে এখন যে দেশটা নরকের দিকে ঠেলে দিচ্ছেন, চিন্তা করবেন। বিএনপি এমন একটা দল সারা জীবন জনগণের জন্য যুদ্ধ করে গেছে, জনগণের জন্য সংগ্রাম করে গেছে। আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন, বিএনপিকে আঙ্গুল ঘুরে কথা বলেন, একটু পিছনের দিকে তাকাবেন। বিএনপির রাজনৈতিক দলটা কোথায় থেকে আসছে, কোন জায়গার থেকে আসছে, কোথায় থেকে জন্ম হয়েছে, কার হাতের ঘরাঘর। আজকে এই বিএনপিটা নিয়ে আপনারা এই যে চিনিমিনি খেলতে আছেন, যারা জীবনে বিএনপির সাথে চেয়ারে বসার যোগ্যতা ছিল না, তারা আজকে বিএনপিকে আঙ্গুল ঘুরে কথা বলেন। আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন। তাহলে আমি আবারও বলেছি, বিএনপির নেতা নেতৃত্বের প্রতি বলছি, অনুরোধ করে আপনারা জনগণের পক্ষে রাজনীতি করেছেন সারা জীবন, সামনেও করবেন। কে কী বললো না করলো সেটা বড় কথা না। আপনারা জনগণের পক্ষে থাকবেন। যত ষড়যন্ত্র করুক কোনো কিছু করতে পারবে না, ষড়যন্ত্র তো বিএনপির সর্বত থেকে ভুলটা যেই জায়গায়, ভুলটা হলো তত্ত্বাবধান সরকারকে দীর্ঘমেয়াদী সময় দেওয়া। বিএনপির আজকে দুঃখ দুর্দশা বেশি। কিন্তু আবারও বলেছি, 17 বছর শেখ হাসিনার সাথে রাজনীতিক কৌশলে বিএনপি জিততে আসছে। 5 আগস্টের পরে এই রাজনীতিক কৌশলে বিএনপি হেরে গেছে সাধারণ ক্ষুদ্র দলের কাছে, ক্ষুদ্র মানুষের সাথে। এটা বিএনপি নেতা নেতৃত্বের প্রতি আমার অনুরোধ, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন। যত ষড়যন্ত্রই করুক কোনো কিছু হবে না। বিএনপি এমন একটা দল, মাটির মানুষের দল, জনগণের দল। তাহলে কথাটি আজকে বাধ্য হয়েছি বলার জন্য, রাজনৈতিক বিষয় তাহলে বলার দরকার না। এই যে বিএনপিরা কত জায়গায় থুনাইতেছে, এই করতে হবে সেই করতে হবে, আইনের বিকৃতি দিতে হইব, পিআর নির্বাচন দিতে হইব। যারা স্বৈরাচারকে 14 বছর চাপট করছে, তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারাও আজকে বিএনপিকে গাড়ে ধরে ঠন্না মারে। কত বড় নিচ্ছে বিএনপির দলটা নামাচ্ছে, আর চিন্তা করেন। তো জানি আমার এই ভিডিওটা আজকে তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যাবে। আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনি বলবেন সমস্ত বাংলাদেশের নেতাকর্মী যারা আছে একতা থাকার জন্য, একজোট থাকার জন্য, যত ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের জন্য মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। মাঠে ঘাটে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপি যাতে দিশা না হারায়, কোনোর কাছে মাথা নত করা যাবে না বিএনপির দলের। এই বিএনপির সকল নেতা নেত্রীদের প্রতি বলেছি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আমার আহ্বান। কিন্তু কোনো দলের কাছে, কোনো নথির কাছে মাথা নত করা যাবে না। এই দেশ আপনার আমার সবার, দেশের যেটা ভালো এটা আমরা করব, দেশের পক্ষে আমরা থাকবো। বিএনপি নেতা নেত্রীদের সবার প্রতি অনুরোধ করে বলেছি, আপনারা বলেন নেতা নেত্রীদেরকে শহর থেকে গ্রাম পর্যন্ত চোখ কান খোলা রাখতে। কঠিন ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে চলছে এবং এখনও থামে নাই। প্রচুর কঠিন ষড়যন্ত্র বিভিন্ন দলে, বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশ থেকে। এগুলি আপনারা চোখ কান খোলা রাখবেন।
শহর থেকে গ্রাম মতো না হলে বিএনপি আরও খেসারত দিতে হইব। অনেকগুলি কথা বলেছি, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকল বিএনপি নেতা নেত্রীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আর হইল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা।